তো ভাই আমার একটা মহব্বতের কথা বলছি, আজকে যদি আমার বাড়িতে আপনার বাড়িতে আল্লাহুস সামাদ যদি শ্বশুর আছে ভাই আছে, আদর করে তাকে বসতে দিব না দিব না? জোরে বলেন, দিব না দিব না? দিব। যদি শ্বশুর বাড়িতে আসেন আর স্ত্রী যদি বাড়িতে থাকে, তার জন্য একটু ভালো মন্দ দায়িত্ব করে যদি আমরা না নিই, তাহলে কিন্তু একবারে এমন হয়ে রাখবে যে মনে হয় 2-4 দিন কথা বলবে না। আমার বাবাকে সারা জীবন তার বাড়িতে পড়ে থাকতে আসছে, যে আমার বাবাটা বাড়িতে এসেছে তো একটু ভালো মন্দ তরকারি আনলে না, এরকম কথা বলবেন আমাদের বিবিরা, বলবে না? আল্লাহর নবীর শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কিন্তু মুসলমান হয়নি, বেটির বাড়ি বাড়িতে গেলেন। এটা হলো নবীজির শ্বশুর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেটির বাড়ি বাড়িতে গেলেন, তখন কিন্তু আবু সুফিয়ান মুসলমান হয়নি। এবার বাড়িতে ঢুকলেন, কোথায়? মক্কা থেকে মদিনা গেলেন বেড়াইতে, মক্কা থেকে মদিনা এত দূরের রাস্তা, বেড়াইতে গেলেন বেটির বাড়ি। কোন কাজে গেছেন নবীর সাথে দেখা করবো বলে, আমি ঘটনার দিকে যাব না। এইবারে বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢোকা পর ঘরের ভিতরে গেলেন, নবীর বিছানা লাগা আছে, পালং খাট যাই ছিল ওই জামানাতে বিছানা লাগা আছে। এইবারে বর্তমান যুগে যদি আমাদের শ্বশুররা আমাদের বাড়িতে আসেন, বিছানা যদি চৌকির উপরে পালঙ্গে না বিছা থাকে, তো আমরা বিছাবো না? বিছাবো না? জোরে বলেন, বিছাবো না? বিছাবো না ভাই? বিছাবো। আল্লাহর নবী ঘরে আছেন, আর আল্লাহর নবীর স্ত্রী আবু সুফিয়ানের বেটি ঘরে আছেন। এইবারে আবু সুফিয়ান ঘরের ভিতরে ঢুকে বিছানাতে বসতে যাবেন, নবীজির বিছানাতে বসতে যাবেন। এবার তার মেয়ে কি বলছেন, আল্লাহর নবীর স্ত্রী, আব্বা থামেন 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 থামেন, একটু দাঁড়ান একটু দাঁড়ান। যেমন আপনি কুরসিতে বসতে যাবেন, আর কুরসিতে যদি ময়লা থাকে, কোনো নোংরা থাকে, গান্দা থাকে, তো কোনো লোক দেখলে পারে কি বলবেন, এই থামো 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 থামো, এরকম বলবে না? এই মতোই আবু সুফিয়ানের বেটি নিজের আব্বাকে বলছেন, আব্বা থামেন 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 থামেন। আবু সুফিয়ান দাঁড় হয়ে গেলেন। এইবারে আবু সুফিয়ানের মেয়ে আল্লাহর নবীর বিছানাটাকে জমা করে দিলেন, বাপ্পাকে বসতে দিবেন না বলে জমা করে দিলেন। দেখেন হাদিসটা, আব্বাকে বিছানার উপরে বসতে দিবেন না বলে জমা করে দিলেন। এই কাজ যখন দেখলেন মুসলমান, আবু সুফিয়ান নিজের মেয়েকে বলছেন, বেটি রে, এই বিছানা খান তুমি কেন জমা করে দিলে? এই বিছানায় কি বসার আমি যোগ্য নই? কি এই বিছানায় তুমি আমাকে বসতে দেবে না, জমা করে নিলে? তুমি তো হইলে আমার মেয়ে, আর আমি হলাম তোমার আব্বা। আব্বার জন্য বিছানা না বিছি তুমি বিছানা কেন জমা করে নিলে রে মা? এই মুসলমান, এইবারে দেখেন মহব্বত ভালোবাসা কেমন। আল্লাহর নবীর স্ত্রী নিজে বলেন, আব্বা গো, আপনি আব্বা হতে পারেন, আমি আপনার মেয়ে হতে পারি, কলেজার টুকরা হতে পারে, কিন্তু আব্বা গো, বিছানাটা কোনো সাধারণ মানুষের বিছানা নয়, এই বিছানাটা কোনো জানতানোর মানুষের বিছানা নয়, এই বিছানাটা হলো আল্লাহর নবীর বিছানা। এই বিছানা হলো আল্লাহর নবীর বিছানা, যে বিছানাতে নবীজি ঘুমান, আরাম করেন, বসে থাকেন, যে বিছানাতে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আছে। এই জন্য আব্বা গো, এখনো তুমি মুশরিক হয়ে আছো, এখনো তুমি কাফের হয়ে আছো, এখনো তুমি মুসলমান হওনি। এই জন্য নবীর বিছানাতে বসার তুমি হক রাখো না। তুমি আব্বা হতে গেল, আমি তোমার মেয়ে হতে গেল, তুমি নবীর বিছানাতে বসার হক রাখো না। নারে তাকবীর! দেখেন কেমন মহব্বত ভালোবাসা, আর আমাদের ভালোবাসা কি দেখেন, আল্লাহুস সামাদ। মানুষ তো মানুষ, আহা হা হা, একটা গাছের মহব্বত ভালোবাসা দেখবেন, গাছ। বলবেন কেমন কথা? হাদিস বুখারী শরীফের হাদিস, ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটাতে দাঁড় হয়ে খুতবা দেন, ওকে আমরা কি বলি? বলেন জি, মিম্বার বলি। একটু জোরে করে কথা বলেন, ভয় কেন করছেন আপনারা? ইমাম সাহেব জুম্মার দিনে মসজিদের ভিতরে যার পরে দাঁড় হয়ে খুতবা দেন, ওর নাম কি? মিম্বার। আল্লাহর নবী প্রথমে শুরুতে মসজিদে নববীতে খুতবা দিতেন একটা মিম্বার। মিম্বারটা কিসের ছিল? খাজুরের একটা গাছ, খাজুরের একটা জড়, ঘোড়ার উপরে খুতবা দিতেন, খাজুরের গাছের উপরে।
এইবারে একজন মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ফার্নিচার মিস্ত্রি, লোকলের মিস্ত্রি আছে ভালো, আপনি যদি আদেশ করেন তো একটা ভালো মেম্বার করে দেবো আপনাকে। নবীজি বললেন, নিয়ে এসো। মেম্বার করে দিলেন। এবার ওই পুরাতন মেম্বার যাতে আগে নবী দাঁড়িয়ে খুতবা দিতেন, ওকে সাইডে হটিয়ে দিলেন। এবার নতুন মেম্বারে চেপে খুতবা দিতে লাগলেন। ওরে সুবহানাল্লাহ, খুতবা শুরু হয়ে গেছে। কে যেন মসজিদের ভিতরে কান্দে, কান্দার আওয়াজ আছে। কে যেন মসজিদের ভিতরে কান্দে, কিন্তু কে কান্দে আওয়াজটা শুনতে পাওয়া যায়, কিন্তু তাকে দেখা যায় না। দয়ার নবী বললেন, সাহাবীরে, কে তোমরা চলে বাবা মসজিদের ভিতরে কান্দো? আমি নবী কান্নার আওয়াজ শুনতে পাই। সাহাবায়ে কেরাম নিজের আঞ্জর পাঞ্জর দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাউকে দেখতে পাই না কে কান্দে। এই করতে 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 দয়ার নবী জানতে পারলেন, ওরে সুবহানাল্লাহ, ওই পুরাতন মিম্বর, ওই খাজুরের গাছ, ওই খাজুরের গাছের উপরে দয়ার নবী খুতবা দিতেন। ওই খাজুরের গাছের ভেতর থেকে কান্নার আওয়াজ আসে। খাজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি নেমে গেলেন। নেমে যাওয়ার পর এই খাজুরের গাছটাকে, ওই মেম্বারটাকে, পুরাতন মেম্বারকে এরকম ভাবে হাত বোলায় বলেন, চুপ, তুমি চুপ, তুমি কেন কান্দো, তুমি চুপ। ওরে আল্লাহ, আপনারা দেখবেন আপনার বাড়িতে 10 বছর, 5 বছর, 4 বছরকার ছেলে কিংবা মেয়ে আছে, ছেলে কাঁদতে শুরু করেছে, আধ ঘন্টা 10 মিনিট পর্যন্ত কেঁদে যায়, কেঁদে যায়। এবার আপনি রাগ করে তাকে তো মেরে দিয়েছেন, কিন্তু আপনার রাগটা যখন ঠান্ডা হলো, 10 মিনিট, আধ ঘন্টা পর ওই বেটিকে, ওই ছেলেকে যখন ডেকে নিজের বুকে জড়াবেন আর মাথাতে হাত দিয়ে যদি বলেন, আব্দুল্লাহ রে, চুপে যা রে বেটা, চুপে যা, এ খালেদা জায়েদা, চুপে যা, চুপে যা, চুপে যা, কান্দিস না। দেখবেন যত চুপতে বলবেন ভিতর থেকে আরো জোর জোর করে কাঁদবি। কাঁদবে না? কানবে না? কানবে না? সুবহানাল্লাহ। দয়ার নবী ওই পুরাতন মিম্বারকে বলছেন, মিম্বার রে, চুপে যাও, চুপে যাও, চুপে যাও, চুপে যাও, তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না। নবীজি যত চুপতে বলছেন, আরো হেঁকচি তুলে 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 তার ভিতর থেকে কান্দন আছে। নবীজি বললেন, তুমি কান্দো কেন? কি ব্যাপার, তোমার কান্দার কারণটা কি? কেন তুমি কান্দো? কান্দো কেন? কি তোমার হয়েছে? এবার ওই পুরাতন মিম্বারের কিন্তু ফুটে গেল। এটা বিশ্বাস হয়েছে না? হয় না? বিশ্বাস হয়েছে না? হয় না ভাই? যে মিম্বার কান্দে, এটা বিশ্বাস হয়েছে না? হয় না? সুবহানাল্লাহ। আচ্ছা, একটু আপনারা বলেন তো, কোন নবীকে তার কমের আগুনে ফেলেছিল? ইব্রাহিম নবীকে। আল্লাহ তাআলা আরশ থেকে বলছেন, ইয়া নারু কুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন, আমার ইব্রাহিম নবীর উপরে তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন কথা শুনেছিল না শুনেনি? কোন নবীকে মাছে কিনেছিল? ইউনূস নবীকে। আল্লাহ তাআলা মাছকে বললেন, মাছরি, এই পানির মাছ শোন, কোন মানুষকে তুই খেয়েছিস? এটা কোন সাধারণ মানুষ নয় রে মাছ, একে তুই হজম করতে পারবি না, হজম করতে পারবি না। মাছ রে, তাড়াতাড়ি করে যা নদীর কিনারাতে তুই যা, আর যাওয়ার পর তুই পেট থেকে উগলে দে। বলেন, ইউনূস নবীকে হজম হয়েছিল, মাছ তার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনেছিল গো, শুনেনি? এরকম অনেক উদাহরণ আছে। আল্লাহর নবী, ওরে সুবহানাল্লাহ, বললেন, কাটরে, ও পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? তুমি একটু দয়া করে বলো তো। ওরে সুবহানাল্লাহ, হেঁকচি তুলে তুলে এবার পুরাতন মিম্বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এতদিন আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনছিলাম, আমার উপরে দাঁড় হয়ে হয়ে আপনি খুতবা দিছিলেন, আপনার কথা আমি কাছে হয়ে হয়ে শুনছিলাম, কিন্তু নবী গো, এখন আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, দূরে হটিয়ে দিয়েছেন, নতুন মিম্বারে পর আপনি দাঁড় হয়ে খুতবা দিলেন, এখন তো আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না, এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে আর খুতবা দিবেন না। এই যে আপনার থেকে আমি দূর হয়ে গেলাম, যার কারণে আমার অন্তর ফেটে কান্না আসছে, এখন তো নবীর কথা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না। ওরে সুবহানাল্লাহ, এই মুসলমান, একটা গাছ তার নবীর প্রতি মহব্বত ভালোবাসা দেখেন, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, গাছের কোনো হিসাব হবে না। সেই যদি নবীর কথা শোনার জন্য
সেই নবী যদি নবীর প্রতি ভালোবাসা দেখে যদি কান্দে, হায় রে হতভাগা আমরা মানুষ, আমাদের জন্য কিয়ামতের দিন হিসাব আছে, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম আছে। আজকে দিনের মাহফিল ছেড়ে কোরআনের কথা শুনি আমরা এদিক ওদিক আমরা ভটকে বেড়াই। এইটা আমাদের মহব্বত ভালোবাসা। হায় রে আল্লাহ। আর একটু আগে চলেন ভাই, এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে আর আমি রাখবো। আল্লাহর নবীর বাড়িতে নবীর কথা শুনে সাহাবায়ে কেরাম কিভাবে আমল করতেন। বুখারী শরীফের হাদিস এটাও। আল্লাহর নবীর বাড়িতে একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা আল্লাহর নবীর ছোট মেয়ে, আল্লাহর নবীর ছোট মেয়ে বাড়ি গেছে নবীর কাছে চাইতে, কি গোলাম দাস দাসী চাইতে গেছেন। জানতে পেরেছেন আমার আব্বার কাছে কিছু এখন গোলাম আছে, বাতাসে আমাদের মেয়েরা ছাগল বকরি মুরগা মুরগি টাকা এগুলা চায় না, হানা বলেন চাহে কি চাহে না? তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়ি গেছেন। বাড়িতে যেমন ঢুকলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে, নবীজি বাড়িতে নেই। মাকে বলছেন যে আব্বা নেই। মা বলছেন না, তোমার আব্বা বাড়িতে নেই, কোনো কামে কাজে বা দাওয়াতের কাজে গেছেন। তো মা আয়েশা বলছেন যে কি কাজ বেটি বলো? বলছেন না আব্বা আসবে তখন বলবো। এই দেখেন, আর থাকলেন না বাড়িতে, মা ফাতেমা থাকলেন না যে থামো এখনটা দেখেলি আব্বা মনে হয় আসবে তখন বলবো, তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলেন। দয়ার নবী সন্ধ্যাবেলাতে বাড়িতে এলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, এইবারে নবীকে বললেন, আল্লাহর নবী গো, ফাতেমা বাড়িতে এসেছিল, কিন্তু কি কারণে এসেছিল আমাকে বলে যায়নি। নবীজি মেয়েকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আমার মেয়ে ফাতেমা এসেছিল বাড়িতে, হ্যাঁ, একবারে তখনই বেটির বাড়ি চলে গেলেন। দরজাতে ডাক দিয়েছেন, ফাতেমা, আলী তোমরা বাড়িতে আছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবারে খুশি হয়ে গেলেন, আমার আব্বাজান আমার বাড়িতে এসেছে রাতের বেলাতে, কি কথা। এবারে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানা থেকে উঠলেন, ওঠার পর বলছেন যে আলী নেই বাড়িতে? বলছে আব্বা আলী তো আছে, মানে আপনার জামাই আলী আছে কিন্তু শুয়ে গেছে। বলছেন যে আলী তুমি শুতে থাকো, যেভাবে তোমরা শুতে আছো শুতে থাকো, তোমরা উঠিও না। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী ঘরের ভিতরে গেলেন, একদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। দয়ার নবী একবারে দুজনের মধ্যখানে বসে গেলেন। বসে যাওয়ার পর নবী বেটিকে বলছেন, ও আমার কলেজার টুকরা মা, ও বেটি রে, কি কারণে তুমি আমার বাড়ি গিয়েছিলে? কি তোমার দরকার ছিল রে মা? কি কারণে তুমি আমার বাড়ি গিয়েছিলি? ওরে ভাই দেখেন, দয়ার নবীর মেয়ে কলেজার টুকরা, যে নবী নিজের মেয়ের ব্যাপারে বলেছেন, আমার বেটি ফাতেমাকে যে কষ্ট দিবি রে, নবীকে যেন সে কষ্ট দিল। আমার ফাতেমাকে যে ভালোবাসবে, আমার নবীকে সে ভালোবাসলো। আল্লাহর নবী বলেছেন, গোটা পৃথিবীর মানুষ যত জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন আমার মেয়ে ফাতেমা। নারে তাকবীর। যত মহিলারা বেটি ছেলেরা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি কে হবেন? আমার মেয়ে ফাতেমা। ওই ফাতেমা এরকম ভাবে হাত দেখাচ্ছেন। একটু বসেন ভাই, 2 মিনিট, একবারে 2-4-5 মিনিট বসেন। দৌলত বলো থেকে দিলেন, মাশাআল্লাহ। একটু বসেন, বাস, বেশি আমি ওয়াজ করব না আপনাদের সামনে, এক দুটো আর কথা বলবো। এইবারে বলছেন আব্বাজান দেখেন, এই আমার হাত খানা দেখেন। ফাতেমা নিজের হাত খান দেখাইছেন, হাতে কি হয়েছে রে ভাই? ওরে সুবহানাল্লাহ, এই জাতা পিছে পিছে, ওরে আল্লাহ, চাকি চালিয়ে চালিয়ে জাতা পিছে পিছে কিংবা ইন্দারা থেকে পানি তুলে তুলে হাত লাল লাল হয়ে গেছে, হয়তো মনে হয় রক্ত বের হবো হবো হয়ে আছে, বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছি। ওরে সুবহানাল্লাহ, একটু চিন্তা করেন রে বন্ধু, আজকে যদি আমার মায়ের মেলে হয়, আজকে যদি মুখে সার
পানি হয়ে যায়, তাদের কথাতে থামা যাইবে না। এত বড় পথ পেয়েছি, আমি কেন বাড়ির কাম করব? অন্য মহিলারাকে সেটের দিবে না। একজন হলেন নবীর মেয়ে, নবীর ছোট বেটি। ওপর থেকে ওরে সুবহানাল্লাহ, যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত মহিলাদের সরদারনি হবেন ফাতেমা। ওই ফাতেমা জাতা পিছে পিছে নিজের স্বামীর বাড়িতে জান্নারা থেকে পানি তুলে তুলে হাত লাল হয়ে গেছে, হাতে ফোঁচা পড়ে গেছে। ফাতেমা বলছেন, আব্বা একটা গোলামের দরকার ছিল, একটা দাসীর দরকার ছিল। হ্যাঁ, তো বলছেন বেটি রে, গোলাম তুই চাইতে গেছিস, তো গোলাম থেকে ভালো জিনিস দিতে তুই নিবি? বলছে হ্যাঁ আব্বা নিয়ে নিব। এইবারে দয়া তো ভালোবাসতেন, আমি যতদিন আমার জীবনে কোনো এক রাত বাদ যায়নি যে আমি এই দোয়াটা পড়ে আমি ঘুমাইনি। নারে তাকবীর। তাহলে আজকে মেসেজ কি পেলেন? এই হাদিসটা কি শুধু হযরত আলী আর ফাতেমার জন্য ছিলেন? নবীর আপনি উম্মত, নবীর প্রতি যদি মহব্বত ভালোবাসা থাকে, তাহলে আজ থেকে বাড়িতে যখন ঘুমাইতে যাবেন এশারের নামাজ পর, তখন বসে বসে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন। এটা হলো ভালোবাসা, মহব্বত। আর একটা মাত্র 2 মিনিটের হাদিস আপনাদেরকে বলছি। এই যে আজকে জালসা, নবীর জামানাতে নবীজি একদিন সাহাবীদেরকে বললেন দান করো। ও আমার সাহাবীরা দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাল, এত মাল, মনে মনে বলছেন যে আবু বকরকে কোনোদিন জীবনে দান করে জিততে পারেনি, আজকে আমি ওকে দান করে জিতবো। পাল্লা পাল্লি শুরু করে দিলেন। যেমন আপনাদের এলাকাতে বা বিভিন্ন জায়গাতে করে না, 5,000 আমি দিন, তুই কেন 10,000 দিবি না? আমি 2,000 দিন, তুই কেন 3,000 দিবি না? এরকম করে না ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর মালকে 2 ভাগ করলেন। 2 ভাগ করার পর 1 ভাগ মাল নিজের ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখলেন, আর 1 ভাগ মাল আল্লাহর নবীর সামনে হাজির করে দিলেন। আহা, আরো সাহাবায়ে কেরাম দান করলেন। এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে বলছেন, ও ভালোবাসা বিবি, নবীজি বলেছেন দান করতে হবে। উমর ফারুক মালের যত আছে হিসাব করে হাফ মাল নবীর দরবারে, হাফ মাল নিজের বাড়িতে রেখেছে। অমুক সাহাবী অত দিলেন, অমুক সাহাবী অত দিলেন, তো আমার বাড়িতে কিছু আছে কি? স্ত্রী বলছেন, স্বামী গো, বাড়িতে 100 মানে 2 কিংবা 2.5 কিলো মতন এই জও কিংবা জাওয়ের আটা আছে, তাছাড়া বাড়িতে কিছু নেই। এত কম মাল নিয়ে যাবো আল্লাহ নবীর দরবারে? অন্য সাহাবীরা এত বেশি বেশি করে দান করলেন না। ওই মালটাকে এরকম ভাবে বুকের সাথে জড়িয়ে চাদর একটা উপর থেকে গায়ে দিয়ে নিয়ে যে ঢেরিতে ঢেলে দিলেন। তয়ার নবী এইবারে হাজিরি শুরু করে দিলেন। আব্দুর রহমান তুমি কি দিয়েছো? আমি অমুক দিয়েছি। এই ওসমান তুমি কি দিয়েছো? বাবা আমি অমুক দিয়েছি। আল্লাহর নবী এইবারে উমরকে বলছেন, উমর তুমি কি দিয়েছো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালকে 2 ভাগ করলাম গো নবীজি, আর 2 ভাগ করে 1 ভাগ বাড়িতে রাখলাম, আর 1 ভাগ মাল আপনার সামনে আমি হাজির করে দিয়েছি। এইবারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু বকর তুমি কি দিয়েছো রে বাবা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিয়েছি এটা জিজ্ঞাসা করে না নবী গো, আমার ছেলে মেয়ের জন্য আমি বাড়িতে কি রেখেছি আর আপনার সামনে কি হাজির করেছি এটা আমাকে জিজ্ঞাসা করেন। দয়ার নবী বললেন, কি এনেছো, কি বাড়িতে রেখেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ নবী গো, আমি আপনার বন্ধু, আমি আপনার শ্বশুর হযরত আবু বকর আল্লাহ এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে যা ছিল নবী গো সব আপনার সামনে হাজির করে দিয়েছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে শুধু বাড়িতে রেখেছি, তাছাড়া আমার বাড়িতে যা ছিল সব আপনার সামনে হাজির করে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ আজকে আমি আবু বকরকে দান করে জিততে পারলাম না, কারণ আমি হাফ হাফ করে দান করেছি, হাফ হাফ নেকি পেয়েছি। হযরত আবু বকর গোটা দান করে দিয়েছে, পূর্ণ নেকি পেয়ে গেছে, এর জন্য আমি আজকে দান করতে পারলাম না। ভাই আশা ছিল 2-3 ঘন্টা আপনাদের সামনে কিছু বলবো, কিন্তু ভাইরে এই মাদ্রাসা আপনাদের টাকাতে চলে। এই মাদ্রাসার সরকার হলেন আপনারা। আপনারা যদি দান না দেন তো মাদ্রাসা চলবে না কো, আর এই মাদ্রাসা না চললে আমাদের ঈমান বাঁচবে না কো। আমরা মুসলমান কি করে থাকবো আমরা নিজে বুঝতে পারবো না, ভালো মন্দর পার্থক্য করতে পারবো না। এই জন্যই মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। মাদ্রাসা চালাটা ফরজ মনে করেলেন, মাদ্রাসা আমাদেরকে চালাইতে হবে। মাদ্রাসা যদি না চালাই তাহলে বাপ করতে গেলে বাচ্চা যেমন ইয়াতিম হয়ে যায়, এই মতো শরীয়ত, দ্বীন, ইসলাম, নবী, আল্লাহ থেকে আমরা
ইয়াতিম হয়ে যাব। এই জন্য ভাই জেহারুল ইসলাম তারাপুর, আপনি কোথায় আছেন স্টেজে দেখা করুন। জেহারুল ইসলাম তারাপুর, কোথায় আছেন স্টেজে দেখা করুন। ভাই দৌলতপুর নাকি? আচ্ছা সাবসারা, মাশাআল্লাহ, এখানে লেখে দেন। তো ভাই মুসলমান, এক